ফের শিরোনামে স্বপন মজুমদার। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার অন্তর্গত চাঁদপাড়া স্টেশন সংলগ্ন এলাকায় বিজেপির একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভায় উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। বক্তব্য রাখতে গিয়ে তিনি একাধিকবার তৃণমূল কংগ্রেস ও পুলিশ প্রশাসনকে কড়া ভাষায় আক্রমণ করেন। মূলত তার বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিতর্ক। এদিন সভা থেকে ২৬-এর বিধানসভা নির্বাচন নিয়েও বড় বার্তা দেন বিজেপি বিধায়ক। রাজনৈতিক মহলেও তার এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই জোর সমালোচনা শুরু হয়েছে। অপরদিকে এই বিষয়টিকে নিয়ে স্বপন মজুমদারকে পাল্টা কটাক্ষ করেছে বনগাঁ তৃণমূলের সহসভাপতি প্রসেনজিৎ ঘোষ। এর জেরে বনগাঁর রাজনীতিতে আবারও তরজা তুঙ্গে। আমাদের এই মণ্ডলকে যিনি নেতৃত্ব দিয়েছেন এবং তার নেতৃত্বে তুষার হালদার মিথ্যাচার করে তৃণমূল কংগ্রেস মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে সিএ থেকে বঞ্চিত করেছে। তৃণমূল কংগ্রেসের লোকজন যেখানে এই সিএ নিয়ে কথা বলবে সেখানেই জুতো দিয়ে পেটাবেন আপনারা, এক নেতাকেও ছাড়বেন না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বেকারত্বে ভুগছে, তার দায় কে নেবে? শিক্ষকরা রাস্তায়, আরো শিক্ষকরা যাবে মনে হয়। তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা গদির লোভে ভাওতাবাজি দিয়ে মানুষকে যেভাবে ভুল বুঝিয়ে দিনের পর দিন একটা মিথ্যে কথা 10 বার বললে সেটা পাবলিক সত্য মনে করে, তাদের হারমাত বাহিনীদের রাস্তা নামিয়ে যেভাবে মানুষকে বিভ্রান্তি করছে, অটো চালক, টোটো চালক, গাড়ি, বিভিন্ন মহিলা সমিতি, তাদেরকে ভয় দেখিয়ে, ভীতি দেখিয়ে সেন্ট্রাল প্রকল্প নাম পরিবর্তন করে আমরা দিচ্ছি বলে মানুষকে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিজেপি যদি আগামী দিন আসে আপনাদের ওই কাটমানি দিতে হবে না, একটু পরিষ্কার। স্বপন মজুমদার নিজে একজন অসামাজিক মানুষ। তিনি মাদক পাচারে যুক্ত হয়ে দীর্ঘদিন জেল খেটেছেন। সুতরাং রাজনৈতিক শিক্ষা দীক্ষা না থাকলে যে ধরনের আচার আচরণ করা মানুষ করে সেইগুলো উনি করছেন। আর খেপা কুকুর হয়ে গেছে, যেখানে সে